ওখানে ওকে শুধু বিজনেস দিয়ে তো আমার কোনো লাভ হচ্ছে না, এখানে আমি বিজনেস পাচ্ছি এবং দিচ্ছি। ইনফ্যাক্ট আমি এখান থেকে অনেক ট্রেনিংও পাবো, যেগুলো ফ্রিতে জুমে অনেক ফ্রি ট্রেনিং আছে বিভিন্ন। তুমি যদি মনে করো যে আমি ইনকাম কিভাবে বাড়াবো, স্টার্ট ট্রেনিং হয় ফ্রিতে জুমে। তুমি মনে করলে তুমি হয়তো কোনো কাজে আছো, তোমার ক্যামেরা অন করতে পারবে না, কোনো ব্যাপার নয়, তুমি তোমার ক্যামেরা বন্ধ করে রাখবে, তুমি তোমার সাউন্ড বন্ধ করে রাখবে, তুমি নিজে শিখতে কি ক্ষতি? ফ্রিতে আমাকে দিচ্ছে, আমি নেবো না? শুধুমাত্র একটা ভিআইপি কাস্টমার হওয়ার জন্য তোমাকে কোম্পানি কত কিছু দিচ্ছে ভাবো, তাই না? এবার এই জিনিসগুলো সবাই ঠিকঠাক জানে না, বলে কি সেলিং করতে হবে। হ্যাঁ, সেলিং করতে হবে, প্লাস অনেক জিনিসপত্রের দাম। হ্যাঁ, দামটা এরকমই না, দামটা হয়, হ্যাঁ। দামটা ভ্যারিটা করে, ওইভাবে ভ্যারি করে। দামটা ওরকমই স্টক করে নিয়ে বেশি দামে বিক্রি করে। তার জন্য ওটা অরিফ্লেমের নামে। তুমি যখনই হ্যাঁ। কারো কাছ থেকে নিচ্ছ তখন নিশ্চয়ই সে তোমাকে ডিসকাউন্টে দিবে না। 2 নম্বর, তুমি ধরো তার কাছ থেকে কোনো মাস হয়তো 2000 এর জিনিস নিলে, অনেকগুলো তোমার হয়তো এতই ভালো লেগে গেছে জিনিসগুলো, তুমি হয়তো একসাথে 2000 2500 এর জিনিস কিনে নিলে। হয়তো সেই সময় হয়তো অফার ছিল যে 2000 টাকার বিল করলে তার সাথে এটা ফ্রি পাবে, সেই গিফটটা কিন্তু তার ফ্রিতে রয়ে গেল। উপরন্তু সে কি করলো, তুমি জানো যে তোমার কাছ থেকে 2000 টাকা নিছে, কিন্তু সে কিন্তু ওই 2000 টাকায় হয়তো সে আরো তার প্রয়োজনীয় কিছু অ্যাড করে দিচ্ছে, কারণ কি সে তো ডিসকাউন্ট পাচ্ছে 20%, যেটা তোমাকে সে দেবে না। বুঝতে পেরেছো? তার কিন্তু এদিকেও লাভ হচ্ছে, ওদিকেও লাভ আছে। অতএব বেসিক্যালি আমরা স্ক্রাবিং ইউজ করি ট্যান রিমুভের জন্য আর ডেড স্কিন, ঠিক আছে? আর অনেকে কি করে, অনেকে এই যে মান্থলি কেয়ার, উইকলি কেয়ার এইসব করে না, তাদের স্কিনে অনেক ডেড স্কিন জমে যায়। যখনই ডেড স্কিন জমে যায় তখনই স্কিনটা আস্তে আস্তে রাফ হয়ে যায়, ড্রাই হয়ে যায়। স্ক্রাবিংটা করলে কিন্তু ডেড স্কিন সপ্তাহে কবার করলে ভালো হবে এটা? সপ্তাহে দুদিন। হ্যাঁ, 3 দিন ছাড়া একবার। হাতে গলায়, মানে হাতে তুমি একদিন ছাড়া করতে পারো, কিন্তু ফেসে তুমি সপ্তাহে 2 দিনই করো। যে তুমি যদি আদার স্কিন কেয়ার গুলো করো, ধরো তুমি ফেসিয়াল করছো মান্থে একবার কি দুবার, ফেসিয়াল দুবারও করতে পারো মান্থে, কোনো প্রবলেম নেই। ধরো তুমি নাইট কেয়ারও ঠিকঠাক করছো, ডে কেয়ারও ঠিকঠাক করছো, সপ্তাহে দেখবে হয়তো তোমার হয়তো আর স্ক্রাবিংটা ফেসের জন্য হয়তো লাগছেই না, তোমার হাতে পায়ে গলার জন্যই লাগছে তখন। বুঝতে পেরেছো? কারণ আমরা ফেসিয়াল প্যাকে মান্থে দুবার, তুমি যদি ফেসিয়াল করো, ফেসিয়াল প্যাকে আমরা করার সময় স্ক্রাবিং করছি ফেসে, তাই না? তারপরে তুমি যদি সেরকম একটা ভালো যদি ফেস ওয়াশ নাও, তার সাথে ক্লিনজার আর টোনার দুটো একসাথে মিক্স করা আছে, তোমার তখন আর হয়তো দেখা যাবে ফেসের জন্য সেরকম স্ক্রাবিং লাগছেই না, হয়তো গলার জন্য, হাতের জন্য, পায়ের জন্য এইসব লাগছে, তাই না? ইনফ্যাক্ট আমরা যখন বাইরে বেরোই আমাদের হাতটাই আগে ট্যান পড়ে যায়, সব থেকে বেশি প্রবলেম হয় যেটা হচ্ছে এইখান থেকে এত দূর পর্যন্ত ট্যান পড়বে। কোথাও ইউজ করো আর নাই করো, সুগার স্ক্রাব এই দুটো ট্যানাতে ইউজ করতেই হবে। বিদেশে দেখবে বাচ্চা স্কুল ব্যাগে যদি না সানস্ক্রিন থাকে, তাহলে কিন্তু বাচ্চাকে গার্ডিয়ান কল করে যে আপনার বাচ্চার ব্যাগে সানস্ক্রিন নেই কেন। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এটা নেই, কিন্তু আমরা যেমন আমাদের স্কিনে যদি সান প্রোটেকশন দরকার হয়, বাচ্চার স্কিন তো আরো সেনসিটিভ, আরো পাতলা, আরো সূক্ষ্ম, তাহলে বাচ্চার স্কিনে তো সানস্ক্রিন আরো দরকার পড়বে না? সেটাই অরিফ্লেমে কোনো জিনিস এই সানস্ক্রিন চ্যাপচ্যাপা ভাব হয় না। আমি ওর মুখে অ্যাপ্লাই করে দেখাবো তো ও বুঝতে পারবে। এই যে সানস্ক্রিন মাখলে মনে হয় না একটা ভারী ভারী ভাব, মুখটা চ্যাপচ্যাপ করছে, কখন মুছবো, তো সেই জিনিসটা হয় না সানস্ক্রিনে। এমনকি এগুলো আর তো বাকি সব বলে দিয়েছি। আর একটা আছে এখানে মেকআপ রিমুভার, যেটা হচ্ছে মানে কি বলবো, একদম ডবল লেয়ারে রিমুভ করতে সাহায্য করে। মানে আমরা যারা মডেল আছি বা মেকআপ আর্টিস্ট আছি, দেখবে কিছু কিছু রিমুভার বারবার নিতে হয়, বারবার পুষতে হয়, বারবার নিতে হয়। তুমি একবার নাও, একবারে নিয়ে তোমার এত সুন্দর মুখটা পরিষ্কার হয়ে যাবে, মনে হবে আর ফেস ওয়াশ করার দরকারই নেই। এত সুন্দর রিমুভ হয়, এত সুন্দর। এইটাই আমি কতদিন ইউজ করছি, কতদিন, মানে শেষ হওয়ার নামই করছে না। এমনকি সবার উপরে যখন যেখানে পাচ্ছি অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তাও শেষই হচ্ছে না, অনেকটা থাকে, একটুখানি লাগে। এটা পুরো ভর্তি থাকে। অরিফ্লেমের প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট, একটা পিনাটস এর হাফ পিনাটস, যে কোনো প্রোডাক্ট। এটা হচ্ছে হোল নাইট মাস্ক। এটা কি কাজ? এটা যেমন মান্থলি কেয়ার, ফেসিয়াল,
অরিফ্লেমে ফেশিয়াল প্যাক কিন্তু তুমি মাসে একবারের জায়গায় দুটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, যেহেতু এটা অর্গানিক। এটা হচ্ছে হোল নাইট মাস্ক। ধরো আমার পরের দিন কোনো প্রোগ্রাম আছে, হয় না হঠাৎ করে ইনভিটেশন, দেখবে অনেক ইনভিটেশন বন্ধু বান্ধবরা বিশেষত হঠাৎ করে প্ল্যান করে, তো তখন হয়তো তোমার কাছে ফেসিয়াল করার টাইম নেই। হোল নাইট মাস্কটা কি, যেমন তুমি নাইট কেয়ার করছো, মুখ ক্লিনজিং করছো, করার পর সিরাম করছো, তারপরে নাইট ক্রিম মাখছো, মাখার পর এই মাস্কটা একটু মোটা লেয়ারে রাউন্ড বেসে ভালো করে দিয়ে ঘুমিয়ে যাও। ঘুম থেকে উঠে শুধু মুখটা ধোয়ার পর দেখবে ফেসটা পুরো বেবি বেবি ফেস যাকে বলে, একদম নরম সফট, আর একটা ফেসের মধ্যে আলাদাই গ্লো। এটা হোল নাইট মাস্ক। এটা আমার 2 নাম্বার। দেখো আর একটু আছে, আর একবার হবে, মানে এটা শেষ হয়ে গেলে আমার 2 নম্বর শেষ হবে। এটা আমরা সপ্তাহে 2 দিন ইউজ করতে পারি, কোনো খারাপ। এটা হচ্ছে ফেস অয়েল। আমাদের বয়সের সাথে সাথে কি হয়, ফেসের মধ্যে অয়েল কমে যায়। ফেসে যত তাড়াতাড়ি অয়েল কমে যাবে তত তাড়াতাড়ি আমরা বুড়ি হয়ে যাব, পরিষ্কার কথা। যেটা এখন কেউ হতে চায় না, তাই না? ফেসের মধ্যে দেখবে সবথেকে ভালো স্কিন হচ্ছে যাদের হচ্ছে অয়েলি স্কিন, তারা হচ্ছে সবথেকে সুখী। শুধু একটু যত্ন করো যাতে না পিম্পল বাড়ায়, ঘন ঘন ফেস ওয়াশ করো, ব্যাস, তারাই হচ্ছে সবথেকে ভালো তাদের স্কিন। ড্রাই স্কিন সবথেকে বাজে স্কিন, কারণ ড্রাই স্কিনে স্কিন কেয়ার বেশি করতে হয়। তো এটা হচ্ছে ফেস অয়েল। এটা যদি তোমার ফেস ছোট হয়, ধরো আমার তো 2 বার হয়ে যাবে এই ফেস ওয়াশ। যদি মনে হয় তোমার স্কিন প্রচুর ড্রাই, তো তুমি একবারই ইউজ করতে পারো। এটা কি হয়, এটা যেমন পুরো নাইট কেয়ার করার পর শেষে ইউজ করো, এটা হচ্ছে আগে ইউজ করতে হবে। মানে ক্লিনজিং করার পরে ফার্স্ট ফেস ওয়াশটা পুরো মুখে মেখে ভালো করে মেখে নেওয়ার পর 5 মিনিট পরে এবার তুমি সিরাম ইউজ করো, নাইট ক্রিম ইউজ করো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আগে। তাহলে এটা কি করে, ফেসকে আরো অয়েল আনতে সাহায্য করে, ফেসে গ্লো হয় প্রচুর, বুঝতে পেরেছো? এটার কাজও খুব ভালো। এটার মধ্যে 30টা থাকে, 30 ক্যাপসুল থাকে। এটা আমরা একদিন ছাড়া ইউজ করতে পারি, কারো মুখ খুব ড্রাই হলে রেগুলারও ইউজ করতে পারে, কোনো সাইড এফেক্ট নেই, নো প্রবলেম। ঠিক আছে? কোথা থেকে আসছে? দমদম থেকে। আজকে তো একটা এখানে ডেমনস্ট্রেশন হলো অরিফ্লেমে, এবং আমরা যা শুনলাম যে আপনি এখানে অনেকদিন ধরেই করছেন। তো ফার্স্টে আপনাকে জেনে নেবো, এই যে আপনি অরিফ্লেমটা জয়েন করেছিলেন কেন? অনেক কিছু তো এরকম রয়েছে, তো হঠাৎ অরিফ্লেম কেন? অ্যাকচুয়ালি কি হয়েছিল, এটা 2 মাস আগে একটা অরিফ্লেমের কম্পিটিশন ছিল, দ্য রাইজিং ডিভা। তো আমি ওটাতে পার্টিসিপেট করেছিলাম এবং রাইজিং ডিভাও হয়েছিলাম। তারপরে ওই প্রোডাক্টগুলো, তারপরে শুধু অনেক গিফটও পেয়েছিলাম, সেইগুলো ইউজ করলাম, প্রোডাক্টগুলো করলাম, তখন আমার খুব ভালো লাগলো। কেন আমাকে বাইরে থেকেও কিনতে হয়, আমি ভাবলাম একবার ট্রাই করেই দেখি। তো এই সবে 2 মাস লাগিয়ে আমি তো খুব খুশি অরিফ্লেমটা নিয়ে। আচ্ছা, তো অরিফ্লেমে আমরা শুনি যে স্যালারি পাওয়া যায় এবং আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে। তো এইটা কি কতটা আপনি পেয়েছেন, এবং বা কতটা আপনি কাস্টমারদের বলতে চান যে এটা সত্যি বা এরকম? কারণ অনেকে বলে যে হ্যাঁ পাই কি পাই না, তো এই ব্যাপারগুলো থাকে। না, এটা আমি সবে 1 মাস হয়েছে পেয়েছি। তো খুবই ভালো লাগে, কেন নিজস্ব একটা, মানে মনে হয় নিজস্ব একটা টাকা পেলাম কাজ করে। তো এটা ফার্স্ট হলো। আর এটার মধ্যে কোনো মানে লুকোচুরিও নেই কি টাকা তুমি পাবে না। ঠিক 2 তারিখ হলেই তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার তুমি কিভাবে সেটা করছো, তুমি নিজে ইউজ করছো বা কাউকে বলছো। আমি যেমন নিজে ইউজ করি, বন্ধু বান্ধবদের আমি সাজেস্ট করি কি তুমি এটা লাগাতে পারো বা এটা লাগাতে পারো। তো এইভাবেই আমি বিজনেসটা করছি। তো আপনার যেহেতু 1 মাস হয়েছে, হ্যাঁ। এখান থেকে আপনি ফুল সাপোর্ট এবং গাইডেন্স পেয়েছিলেন? হ্যাঁ, ফুল সাপোর্ট পাচ্ছি। আমাদের যারা সিনিয়ররা রয়েছে ওনারা ফুল সাপোর্ট করছেন, বোঝাচ্ছেন। কেন কি আমাকে এখন কাজ শিখতেও তো একটু সময় লাগবে, সুতরাং ওরা ফুল সাপোর্ট করছে, খুবই ভালো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার নাম এবং কোথা থেকে এসেছো? আমি দেবনীতা নাথ, আমি সোনারপুর থেকে এসেছি। আজকে যে একটা অত সুন্দরভাবে একটা যে ডেমনস্ট্রেশন হলো অরিফ্লেমের পক্ষ থেকে, কতটা খুশি? আমি খুব খুশি। আমি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের জন্য এসেছিলাম, আর আমার খুব ভালো লেগেছে। তো এই যে আজকে যে ডেমনস্ট্রেশনটা পেলে, এবার কি এটা ডেইলি বেসিসে অ্যাপ্লাই করবে? ট্রাই করব। এর আগে যখন এসেছিলে আর এখন যেটা তোমার ফ্রেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, কতটা ফ্রেশ এবং কতটা এনার্জেটিক, এবং তোমার কতটা এক্সাইটেড? অনেকটা অনেকটা ফ্রেশ হয়ে গেছে, অনেকটা। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে হচ্ছে কোথা থেকে এসেছেন আর আপনার নামটা একটু বলুন। আমার নাম শিল্পা দাস, আমি এসেছি খিদুরপুর থেকে।
আজকে এই যে আপনার অরিফ্লেমের যে আজকে একটা সুন্দর ডেমনস্ট্রেশন হলো, যখন এসেছিলেন আর এখন যে আপনি সাজগোজ করেছেন কেমন লাগছে? যখন এসেছিলাম তখন মানে একরকম ছিল, আমি এখন যাচ্ছি বাড়ি মানে নতুন রূপে সেজে কতটা ফ্রেশ? অনেকটা। আর এটা এই যে আজকে যে ডেমনস্ট্রেশনটা পেলেন, এবার কি রেগুলার বেসিসে মানে করবেন? হ্যাঁ অবশ্যই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনার নাম? হাই, আমি খেয়া মন্ডল, আমি দুর্গাপুর থেকে এসেছি। আচ্ছা, তো আজকে এই যে একটা এত সুন্দর অরিফ্লেমের ডেমনস্ট্রেশনে আপনি এসেছেন, তো আপনার কেমন লাগছে? এবং যখন এসেছিলেন আর এখন যে আপনার এই ডেমনস্ট্রেশনের পর এই এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, নিশ্চয়ই। যখন আমি এসেছিলাম তখন হয়তো এতটা ডিটেলসে জানতাম না যে অরিফ্লেম এক্স্যাক্টলি কি কি প্রোডাক্ট ইউজ করে, কাদের জন্য ইউজ করে, ইভেন এতটা কম প্রাইসে এত অফার্স অ্যান্ড গিফটস দেয়, এইসব ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। তো যেরকম দেখতে একটা এক্সাম্পল দিচ্ছি, আমার আইল্যাশ, ঠিক আছে, এখানকার মাস্কারাটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, তো একটা ন্যাচারাল লং ল্যাশ একটা লুক দিচ্ছে। এই যে গ্লোটা মুখে দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি নোভেজের একটা পুরো কিট আমার উপর অ্যাপ্লাই করে দেখানো হয়েছে। তো এই যে পুরো গ্লোটা স্কিনে দেখতে পাচ্ছেন, পুরো অরিফ্লেমের থ্রুতে পেয়েছি। ওকে, তো এবার থেকে কি ডেইলি বেসিসে এটা অ্যাপ্লাই হচ্ছে? আপাতত আমার এটাই প্ল্যান আছে। আমি অবভিয়াসলি ভিআইপি মেম্বারশিপ নিয়েছি, তো প্ল্যান আছে যে আমি ডেইলি বেসিসে এবার অরিফ্লেমই ইউজ করব। কংগ্রাচুলেশন ভিআইপি মেম্বারশিপ নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমার নাম শিবম যাদব, আমি হাওড়া থেকে এসেছি। আমি অরিফ্লেমের সাথে বিজনেসের ব্যাপারে নিয়ে করতে এসেছি, অ্যাড হতে এসেছি। তো হঠাৎ করে অরিফ্লেম কেন? হঠাৎ করে না, এর আগে অরিফ্লেমে আমি এসেছিলাম, বিজনেসের নিয়ে আলাপ কথা হয়েছে। তো আমি সেই সময় আমার দোকানটা এখন চলছে, এখন দোকান আমার ওপেন হচ্ছে এখন। তো আমি আবার ম্যাডামের সাথে একটু কথা বলতে এসেছি, তো ওনার সাথে একটু বিজনেসের ব্যাপারে এইসব আলোচনা করতে এসেছি। এই জন্য আমাকে ম্যাম গেস্ট হিসাবে আমাকে ডেকেছেন, তো আমি ওইটাই নিয়ে আলোচনা করতে এসেছি। তো আজকে যে এত সুন্দর একটা ডেমনস্ট্রেশন দেখলে, তো কতটা তোমার মানে দেখে মনে হলো যে বিজনেসটা করা আরো বেশি তো করে? অরিফ্লেমের যে এইগুলো প্রোডাক্টগুলো আছে, এটা খুব সুন্দর প্রোডাক্ট আছে, আমি দেখে একটু কমফোর্টেবল হয়েছি। ওটা নিয়ে আলোচনা হবে একটু, তারপরে আবার কি হবে ওর আগে আমি ডিসিশনটা করবো। আর এই যে আমরা এখানে শুনলাম বিভিন্ন রকম গিফট আছে, হ্যাঁ। অফার আছে, হ্যাঁ। প্লাস বাইরে যাওয়ার ব্যাপার রয়েছে, ফরেন ট্রিপ রয়েছে, তো তুমি এটা শুনে কতটা এক্সাইটেড? আমার এটাতে বলতে গেলে এক্সাইটেড আছে, এটাতে কেন, একটা যে গিফট আছে এখানে আর যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা খুব সুন্দর। আমি একটা পারফিউম আমি এখান থেকে নিয়ে গেছিলাম, পারফিউমটা খুব সুন্দর। আমার বন্ধুরা বলছে পারফিউমটা কোথা থেকে নিয়েছে। এটা সবাইকে ইউজ করা উচিত, অরিফ্লেমের সাথে একবার করে দেখুক, তারপরে বুঝবে। আমি একদিন এসে আমি বুঝে গেছি, তারপরে আমি আবার এসেছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দেখতে পাচ্ছে? পাচ্ছিস? তোমরা শুধু ও বলছে দেখতে পাচ্ছে, ও বলছে পাচ্ছে না। যার চোখ তার থেকে বেশি ও বোঝে। হ্যাঁ? চলো চালিয়ে যা। এই কোড ক্লাসে তাহলে পর প্রোডাক্ট দেখিয়ে কি গো? ব্রিফিং যে এই তো। কোথায় কি দিচ্ছ না দিচ্ছ। আইব্রোজটা একটু করলাম, মুখ তো যদিও এটা আইশ্যাডো হিসাবে কাজে লাগাতে পারো, ব্লাশ হিসাবে কাজে লাগাতে পারো, লিপস্টিক হিসেবেও কাজে লাগাতে পারো। 3 in 1। বুঝতে পেরেছো? এর 4টে সেটস আছে। আমি যে সেটটা ইউজ করি আমার কাছে ওটা আছে। 4টে সেট আছে, এর থেকে হালকা আছে, একটু ব্রাউন টাইপের আছে, একটু ন্যাচারাল টাইপের আছে। ঠিক আছে? এবার এটা আমার থেকে আমার মেয়ে বেশি ইউজ করে। ফাউন্ডেশন আলাদা আলাদা করে বই নিয়ে যেতে হয় স্কিন টোনের স্কিন হিসেবে। এইটা এমন একটা টোনের ফাউন্ডেশন যে 6টা 7টা টোনের সাথে আরামসে চলে যাবে, পরিমাণটা একটু বেশি কম নিয়ে। ধরো ওর ফেয়ার টোন, ওর স্কিন একটু বেশি করে দেবো, যার মিডিয়াম টোন তার একটু কম দেবো, কিন্তু চলে যাবে সাথে সাথে। এখান থেকে বোঝা যাচ্ছে। বা 55, 35 নাহলে 55, তার বেশি নয়। 2200 টাকার উপরে হলে ফ্রিতে, ডেলিভারি চার্জ লাগে না। মেট্রো সিজন এলাকায় ক্যাশ অন ডেলিভারি হয়, যে এলাকায় মেট্রো সিজন এলাকা যেগুলো নেই সেগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হয় না, অনলাইন পে করে নিতে হয়। ঠিক আছে? আর কোনো ব্যাপার নাই, তবে কি আমার মনে হয় অনলাইন পে করে নিলে ভালো হয়, খুব তাড়াতাড়ি কুইক আরো কুইক চলে আসে। একদিনে হয়তো 24 ঘন্টা হয়েছে, তুমি আজকে রাতে করছো, আজ কালকের দিনটা পেরোলো, পরের দিনই